নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজ আমি আপনাদের সাথে হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করছি। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। তাই আর দেরি না করে আজকের রেসিপি শুরু করছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি রসুন কুচি। সবজি নিয়েছি এখানে গাজর, সাথে নিয়েছি ক্যাপসিকাম। এখানে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচেরও কম তেল একটু দিয়ে দিলাম। জল ফুটে গিয়েছে, এরপর পাস্তাগুলো দিয়ে দিব জলে। এখানে আমি নিয়েছি 200 পাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নিব। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পাস্তা। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ তেল। দিয়ে দিব রসুন কুচি, দিয়ে নেড়ে নিচ্ছি, হালকা করে ভেজে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ দিয়েও নেড়ে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেব পেঁয়াজ রসুন। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, নেড়ে নিচ্ছি। শিমলা মির্চ, দিয়ে দেবো হাফ চামচ লবণ। আবারও মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট এইভাবে ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট প্রায় ঢেকে রাখবো। ঢাকনা তুলে দেখে নেব। আবারও নেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, দিয়ে নেড়ে নিচ্ছে। সবজি ভাজা হয়ে গেছে, তুলে নিব। সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব বেশি লাল লাল হয়নি। এই রকমই কালার রাখতে হবে। এরপর আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচ ময়দা, নেড়ে নিচ্ছি। তেলে একটু ভালো করে ভেজে নেব এইভাবে। প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম, মিশিয়ে নিব। আবারও একটু জল দিয়ে দিব, নেড়ে নিচ্ছে। দলা না পাকিয়ে যায়, ভালো করে নাড়াতে হবে। এরপর দিয়ে দিব দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু যেন দলা দলা ভাবটা না থাকে। এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আবারও একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব।
দিয়ে দিব সাথে চিলি ফ্লেক্স, মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব চিজ স্লাইস, আবারও ভালো করে মিশিয়ে নিব। অনেকটা ঘন মনে হচ্ছে। এরপর পাস্তার যে জলটা ছিল রেখে দিয়েছিলাম, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, বেশি গাঢ় গাঢ় লাগছে তাই। এরপর দিয়ে দিব সবজি, সেদ্ধ করে রাখা পাস্তাও দিয়ে দিব। নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিব ভালো করে সমস্ত কিছু। দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গিয়েছে হোয়াইট পাস্তা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঠিক এই রকমই হবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগে খেতে। বাচ্চারা তো খুব পছন্দ করে এই রেসিপিটা। বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। উপরে আবার এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। চিলি ফ্লেক্স। এইভাবে সাজিয়ে পরিবেশন করুন হোয়াইট পাস্তা। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।